আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব কবুতরের ভুনা মাংস। তো চলুন মজাদার এই কবুতরের ভুনা মাংসের রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি 3টা কবুতরের মাংস নিয়ে নিয়েছি। যেহেতু কবুতর খুবই ছোট হয় তাই এখানে 3টা কবুতর নিয়েছি। কবুতরটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট যেভাবে টুকরা করে ঠিক এভাবেই আমি টুকরা করে কেটে নিয়েছি। এখন কবুতরটা রান্না করে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা। গরম মশলাটাকে এখন হালকা করে একটু ভেজে নেব। গরম মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, যেহেতু কবুতরটা আমি ভুনা করব। পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে লাল লাল টাইপের একটু করে নেব। বেরেস্তা হওয়ার জাস্ট আগ মুহূর্ত পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব হচ্ছে এখানে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন খুব ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে আগে একটু কষিয়ে নেব। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও গরম মশলার গুঁড়ো। আর মশলার প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এই আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটার সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম উপর থেকে কিন্তু তেল বেশি উঠতেছে, ঠিক এরকম করে মশলাটা কষাতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন কবুতরের মাংসটা কষাচ্ছি, আর সাথে আমি দিয়ে দিলাম একটা টমেটো দিলে কবুতরের ভুনাটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়ে থাকে। এখন খুব সুন্দর করে কষিয়ে আগে আমি কবুতরটা রান্না করে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন জাস্ট সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। যেহেতু কবুতরের মাংসটা আমি ভুনা করব, পানি দিব না, ঝোল রাখবো না, তাই জাস্ট সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিতে হবে। আমি একটি ঢাকনা লাগিয়ে কবুতরের মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। আর কবুতর যেহেতু খুবই নরম, সিদ্ধ হতে কিন্তু একটুও সময় লাগে না, তাই বুঝে শুনে আপনারা পানি দিবেন কবুতরটা সিদ্ধ করার জন্য। আমি আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এইবার কিন্তু আমার কবুতরের মাংসটা পুরোপুরি হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে। এতটুকু ঝোলটা তো লাগবেই। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব ভাজা জিরে গুঁড়াটা দেওয়ার পর জাস্ট আর 3-4 মিনিটের মতো চুলায় রেখে কবুতরের মাংসটা আমি নামিয়ে নিব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে কবুতরের ভুনার রেসিপিটা? এই কবুতরের ভুনা মাংসটা এতটাই টেস্টি হয়ে থাকে, আপনারা ঠিক এভাবে একবার হলেও ভুনা করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।